হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সেজেগুজে এখন যাচ্ছি, কিন্তু গাইস বর আমার আসেনি। তো এই ভিডিওতে এখন আমি শেয়ার করবো বিয়েবাড়ির পুরোটা। তো এখনও বর তো আসেনি, বসে আছি রেডি হয়ে। তারপরে বর অনেকক্ষণ পরে আসলো, আসার পর বরকে সব কিছু বের করে দিলাম। এখন বর রেডি হচ্ছে আর আমি কিছু ভিডিও করার ছিল সেগুলো করে নিয়েছি। চলে আসলাম বাসে। আমাদের তো গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আর ক্যান্সেল করে আমরা বাসেই চলে এসেছি। আর এদিকে দেখো গাইস, সরাসরি তোমাদের সঙ্গে নিয়ে আসলাম বিয়েতে, আর কি বরণ করছে বরকে। আমাদের তো রাস্তাতে পুরো কাদা ছিল আর অন্ধকার ছিল রাস্তা, তো ভিডিও করতে পারিনি। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে বরকে এখন বরণ করে ভিতরে নিয়ে যাচ্ছে। আর আমি এদিকে দেখো আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ বর্ষার দিন বুঝতেই পারছো, চারিদিকে কাদা, শাড়ি একদম হাতে নিয়েছি। তারপর চলে আসলাম আমরা সবাই মিলে একটা ঘরের মধ্যে, যেখানে সবাই বসেছিল। তো সেখানে আসলাম, আসার পর সবাই মিলে গল্প করছিলাম, আনন্দ ফুর্তি করছিলাম, কিছু ফটো তুলছিলাম, এই আর কি টুকটাক আনন্দ ফুর্তি করা হচ্ছিল। তো ওই দেখো গাইস বন্ধুরা, ওদিক থেকে সরাসরি গেছিলাম আমরা যেখানে বিয়ে হচ্ছে সেখানে। তো সবাই বললো আগে খেয়ে দে তারপরে যাই বিয়ে দেখতে। তো সেই জন্য চলে আসলাম আগে খেতে, খাওয়া দাওয়া করে তারপর বিয়েটা আমরা খাওয়ার টেবিলে বসে। তো আমি ভিডিও করতে একদম মাথায় ছিল না। তো এই যে প্রথমের ক্লিপগুলো আমি নিয়েছি, এই যে ভাত আর ডাল দিচ্ছে, আর বাকিটা নিতে একদম মাথায় ছিল না। খেতে ব্যস্ত হয়ে পড়েছি, সবাই মিলে গল্প করতে। আসলে অনেকের সাথে চেনা জানা এক জায়গায় গেলে মানে ভীষণ আনন্দ হয়, তো তার মাঝখানে ভিডিও করতে একদম মাথায় থাকে না। তো আজকে আমার সাথে সেটাই হয়েছে। তো দেখো গাইস, আমি খাচ্ছি আর ওদিকে সবাই বসেছে, গল্প করতে করতে বেশ আনন্দ করতে করতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর দিদি তো পিছনে বসেছে, কারণ আমাদের আরও অনেকে ছিল, তো ওদের সাথে দিদিকে বসিয়েছি। আমি, আমার পাশে বর রয়েছে, আরও আশেপাশে আমাদের যেগুলো রয়েছে আত্মীয় স্বজন, তারা আমরা সবাই একসাথে বসেছি। তারপর প্ল্যান করা হয়েছে বউকে দেখতে যাব। চলে আসলাম বউকে দেখতে। এই দেখো আমাদের এই যে বউ যেখানে রয়েছে সেই ঘরটাতে চলে আসলাম। হাইও বলে দিল, বললাম যে এটা ভিডিও হচ্ছে, তো সেখানে হাই বলে দিল। তো এখানে কিছু ফটো তুলে তারপরে চলে আসলাম একদম সাজনা তলাতে, যেখানে এখন শুভ দৃষ্টি হবে, বিয়ে হবে, অনেক কিছু হবে, যা যা আমাদের বাঙালি মতে নিয়মকানুন অনুযায়ী হয় সব কিছু আর কি হবে। তো সেখানে চলে আসলাম, এসেই দেখছি এখানে তো বৃষ্টি পড়ছে। কোনো এক রকমভাবে আমি দাঁড়িয়ে এক কোণাতে ভিডিওর ক্লিপগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো গাইস, এখনও শুভদৃষ্টি হয়নি। আমাদের নিয়ম অনুযায়ী চারিদিকে ঘুরে পান পাতা নিয়ে মুখ ঢেকে তারপরে শুভদৃষ্টি হবে। তো দেখো ওইদিকে ঘুরছে, 7 পাক ঘুরে, 7বার না কতবার ঠিক মতো আমি জানি না, কতবার ঘুরে যে আমি ঠিক মতো লক্ষ্য করিনি যদিও। যাই হোক, বেশ মজা হচ্ছিল জানো তো এইখানে। বিয়ে দেখার জন্য এত তাড়াহুড়ো করে চলে আসলাম যে ও যে কোথায় রয়েছে তা আমি না ভেবে না চিন্তে, ওকে ডাক না দিয়ে আমি একাই এসেছি। কারণ এটা মাথায় ছিল যে বিয়ে দেখতে হবে প্লাস ভিডিও করতে হবে, সেই জন্য ও যে কোথায় গেছে জানি না। তো সেদিকে ও আবার খুঁজছিল আমাকে, তারপর ও পেয়ে গেল আমাকে, পেয়ে বলছে তুমি এখানে। আমি বলছি হ্যাঁ, তুমি কোথায় সেটা তো আমি ভুলেই গেছি, আমাকে তো ভিডিও করতে হবে, কারণ তুমি তো আমাকে ভিডিও করে দেবে না। আর আমি বন্ধুদের সঙ্গে তো আমি এটা শেয়ার করবো, তাই না? আমি কি করি না করি সবটা যেহেতু শেয়ার করি, এটাও তো শেয়ার করবো না। তারপরে গাইস কী হয়েছে জানো তো, আমার এই অবস্থা দেখে ভাবছো অবশ্যই যে আমি হঠাৎ করে এই অবস্থায়। আসলে আস্তে আস্তে একদম সকাল 6টা বেজে গেছে, তারপরে আমরা চলে এসেছি। আর গাড়ির মধ্যে সব মালা ঠালা খুলে একদম মানে সব খুলে দিয়েছি, যা গরম লাগছিল তার মধ্যে বৃষ্টি। তারপরে বাড়িতে আস্তে আস্তে প্রায় 7টা নাগাদ বেজে গেছে। তারপরে এসে তো স্নান দান করে নিয়েছি। আর বর্ষার দিনে যা হয়, জামা কাপড় তো পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে। কিছু জামা কাপড় সেরেই একদম স্নান করে উঠেছি। আজকে আবার বৃহস্পতিবার, পুজোটাও সারতে হবে সকাল সকাল, সেই জন্য এই যে পুজো দিতে চলে আসলাম। পুজো দিয়ে আবার রেডি হতে হবে। বললাম না, নেমন্ত্রণ বাড়িতে যেতে হবে, মাসি শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন করেছে, তো আমরা যাব। তো এই যে পুজো সেরে এখন আবার রেডিও হতে হবে, রেডি হয়ে তারপরে বেরোবো আমরা। তো দেখো গাইস, আমি এদিকে রেডি হয়েছি আর ওদিকে মা রেডি হচ্ছে, ওদিকে দিদি। তো
আমাদের বাড়ি থেকে মাসি শাশুড়ির বাড়ি আবার বেশি একটা দূরত্ব না, সেই জন্য টোটোতে করেই যাবো। টোটোতে করে গেলে কি হয়, একদম বাড়ির সামনেই নামিয়ে দেয়। তো টোটোতে উঠে পড়েছি, ওদিকে দোকান থেকে মা মিষ্টি নিয়ে আসলো, আর এই যে চলে আসলাম মাসি শাশুড়ির বাড়িতে। তো এখানে বসে রয়েছি, বসে বসে সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, গল্প টল্প হলো, আর এর মাঝখানে একটু আমি ভিডিও তুলে নিলাম। তো সবাই ডাকছে যে খেতে বসে পড়ো সবাই একসঙ্গে। তো 4-5 জন মিলে আমরা যারা যারা গেছি সবাই মিলে বসলাম। ওদিকে শাশুড়ি মা বসেছে, হাতটা যে দেখতে পাচ্ছ, এদিকে আমি বসেছি, দিদি একটু আমার থেকে দূরে বসেছে। তো এই যে খাওয়া দাওয়া করছি, আর খিদে পেয়ে গিয়েছে জানো তো অনেকটা। কালকে রাত্রেও সেরকমভাবে বিয়ে বাড়িতে খাওয়াটা হয়নি, আর এত বৃষ্টি পড়ছিল না, তো সকালে কিছু খাওয়া হয়নি, উপোস ছিলাম, কারণ বৃহস্পতিবারে তো উপোস থেকেই পুজো দিই। আর সকালে বাড়ি থেকে এত তাড়াহুড়োর মধ্যে এসেছি, কিছু খাওয়াই হয়নি জানো তো। তো এই দেখো আজকে কিন্তু মেনুতে অনেক কিছু রয়েছে, ইলিশ মাছ, ডাল, চাকুলা মাছ, তারপরে ভাজি রয়েছে, পটল ভাজি, তেতো করলা আর কি, তারপরে ডাল, তারপরে যে ফ্রাইড রাইস, তো অনেক কিছু রয়েছে। তো খাওয়া দাওয়া সেরেই না বর ফোন করলো, বাড়িতে যেতে হবে, কিছু দরকার রয়েছে। তো খাওয়া দাওয়া সেরেই পান একটুখানি খেয়ে চলে আসলাম দিদিকে নিয়ে, আমি মা ওখানে রয়েছে। তো বাড়িতে এসে কি হয়েছে, এত বৃষ্টি এত কাদা, ঘরের দিকে তাকানো যাচ্ছে না। তো আবার আমি ঘরটর গুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে টুছে আবার স্নান করে আসলাম, নয়তো আর ভালো লাগছিল না জানো তো, শরীরটা এত ক্লান্ত লাগছিল কি আর বলবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো আমি অনেক বড় করে ফেলবো, তো আর তো বড় করা চলবে না, তোমরা আবার বোরিং হয়ে যাবে, দেখতে যাবে না। এখানে আমি ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, মানে বউ ভাতের ব্লগ নিয়ে ডাইরেক্ট চলে আসবো। বিয়ে যখন খেয়েছি বউ ভাতে তো দেবো, তাই না, ব্লগ